আমরা এবার ভয়েস অফ ইম্পারেটিভ সেন্টেন্সে অবজেক্ট না থাকলে কিভাবে হয় সেটা আমরা শিখবো। দেখো, অ্যাক্টিভ ভয়েসে এটা অবজেক্টও থাকবে না, আর ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্টও থাকে না, অর্থাৎ ভার্ব থাকবে আর একটা রিমেইনিং কিছু একটা অংশ তার সঙ্গে থাকবে। এরকম যদি থাকে তখন আমরা কিভাবে প্যাসিভ ভয়েস করব? ইউ আর, এটা তো বুঝবেই। তারপরে অর্ডার্ড হতে পারে, যদি মনে হয় আদেশ দিচ্ছে, অ্যাডভাইস হতে পারে যদি মনে হয় উপদেশ দিচ্ছে, যদি মনে হয় কোনো নির্দেশ দিচ্ছে সেটা ডিরেক্টেড হতে পারে, যদি কোনো মনে হচ্ছে কমান্ড করছে ডান দিকে বা দিকে এরকম তাহলে কমান্ডেড হতে পারে। আর যখন তুমি এটার বুঝতে পারবে না যে কেমন হচ্ছে, সেখানে টোল্ড বসালে বসাতে পারো, তারপরে টু বসবে, তারপরে যা থাকবে এখানে ঠিক তাই বলবে। আমরা একটা দুটো উদাহরণ দেখে নিই। যখন দেখো, ডোন্ট রান ইন দ্য সান, রোদে দৌড়িও না, তার মানে ভালোর জন্য বলছে, তাহলে ইউ আর অ্যাডভাইসড। আর যেহেতু ডোন্ট থাকলে কি হবে, নট টু বসবে, এটা একটু খেয়াল রাখবে, নট টু রান ইন দ্য সান। যেমন টার্ন লেফট, বাঁ দিকে ঘোরো, এটা বোঝাই যাচ্ছে যে এটা কমান্ড করছে, তাহলে ইউ আর কমান্ডেড টু টার্ন লেফট। আরেকটা বাক্য দেখলাম এখানে, গো হোম, বাড়ি যাও, তারপরে এটা বোঝাই যাচ্ছে না, অর্ডারও না, বাড়ি যাও, এটা অর্ডার হবে কেন? তার জন্য আমরা কি করবো, ওটা ইউ আর টোল্ড টু গো হোম। এই পুরো ডিটেলসটা ইম্পারেটিভ সেন্টেন্সের অবজেক্ট না থাকলে তার পুরো ভিডিও আছে, যেটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেটা দেখে নিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর রিভিশন দেওয়ার জন্য বারবার ভিডিওগুলো